আজকে আমরা দেখব DHT11 এই সেন্সরটা ব্যবহার করে কিভাবে টেম্পারেচার এবং হিউমিডিটি পরিমাপ করা যায়। এক্ষেত্রে আমরা রাসবেরি পাই ব্যবহার করে এই টেম্পারেচার এবং হিউমিডিটিটা বের করব। তো প্রথমে আসি, এই DHT সেন্সরটা কি, DHT11 সেন্সরটা কি এটা সম্পর্কে জানতে হলে প্রথমে আপনাকে যেটা করতে হবে, এর ডাটা শিট আছে, এই ডাটা শিটটা সম্পূর্ণ আপনাকে ভালোভাবে পড়তে হবে। আমি এটাকে এখানে লিংক দিয়ে দিয়েছি, এটাকে সম্পূর্ণ পড়তে হবে। এই ডাটা আমরা যখন কাজ করব তখন আহ, যেই সেন্সর নিয়ে কাজ করি সেই সেন্সরের ডাটা শিটটা প্রথমে আমরা পড়ে নেব। যদি আমরা সেই সেন্সরের ডাটা শিটটা পড়ি তাহলে বুঝতে পারবো এই সেন্সরটা কিভাবে কাজ করে, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সবচেয়ে ভালো কাজ করে, আহ, কিভাবে তৈরি হয়েছে, এর আউটপুটে কি ধরনের ভোল্টেজ দেয়, এই জিনিসগুলো আমরা জানতে পারবো। তো এই DHT11 এই সেন্সরটা, এর আউটপুটে আমরা ডিজিটাল সিগন্যাল পেয়ে থাকি। ওকে, তো ডিজিটাল সিগন্যাল আর অ্যানালগ সিগন্যাল কি আমরা তো জানি। তো বিষয় হচ্ছে আমরা অন্যান্য সেন্সরের সঙ্গে এই সেন্সরের কিছুটা পার্থক্য আছে। যেমন অন্যান্য তো আরো অনেক ধরনের টেম্পারেচার সেন্সর আছে, যেমন LM35 আছে, থার্মিস্টর আছে, থার্মোকাপল আছে, PT100 আছে, এই ধরনের আরো অনেক ধরনের টেম্পারেচার সেন্সর আছে। তো ওইসব সেন্সরের সঙ্গে এই সেন্সরের একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা হচ্ছে যে ওইসব সেন্সর সাধারণত অ্যানালগ ভ্যালু আউটপুট দেয়। আর ১, ২, ৩, ৪ এরকম ভ্যালু বা মিলিভোল্ট একটা ভোল্টেজ আউটপুট দেয় বা কারেন্ট আউটপুট দেয়। কিন্তু রাসবেরি পাইয়ের একটা সীমাবদ্ধতা আছে। রাসবেরি পাইয়ের সীমাবদ্ধতা হচ্ছে যে এর জিপিআইও পিনে কোনো ধরনের অ্যানালগ ভ্যালু রিড করে না। এটা একটা রাসবেরি পাইয়ের সমস্যা আমি বলবো। আর্ডিনো বা অন্যান্য যে কন্ট্রোলার গুলো আছে সেখানে অ্যানালগ ভ্যালু রিড করে, কিন্তু এখানে রিড করে না। এখানে যদি অ্যানালগ ভ্যালু রিড করাতে হয় তাহলে আমাকে এর জন্য একটা এডিসি ব্যবহার করতে হবে। এডিসি আইসি ব্যবহার করে আমাকে LM35 অথবা অন্যান্য যে টেম্পারেচার সেন্সর আছে সেটা আমাকে ব্যবহার করতে হবে। কিন্তু এক্ষেত্রে আমরা যদি DHT11 সেন্সর ব্যবহার করি, DHT11 সেন্সর ব্যবহার করলে এর বোর্ডের মধ্যেই একটা এডিসি দেওয়া আছে যেটা অটোমেটিক ভাবে অ্যানালগ টু ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে আমাকে আউটপুটে ডিজিটাল সিগন্যাল দিচ্ছে। সেজন্য এখানে নতুন করে আমাকে এডিসি ইউজ করতে হচ্ছে না। তো সেজন্যই আমরা এই সেন্সরটা সহজেই রাসবেরি পাইয়ের সঙ্গে ইন্টারফেসিং করতে পারি। আচ্ছা, এরপরে যদি আমরা আসি রাসবেরি পাইয়ের পিন মোডটা আমরা যদি একটু দেখার চেষ্টা করি। এই রাসবেরি পাইয়ের পিন মোড, এই রাসবেরি পাইয়ের পিন মোডে আমি কি কি দেখিয়েছি, আমরা সাধারণত রাসবেরি পাইয়ের বাজারে দুই ধরনের পেয়ে থাকি। একটা হচ্ছে 4 পিন আলা, একটা 3 পিন আলা। তো 4 পিন আলা সমস্যা নেই, গ্রাউন্ডের পাশের যে পিন এটার কোনো কাজ নেই। তো এখানে দেখা যাচ্ছে মাঝখানের পিনটা হচ্ছে আউটপুট পিন, আর এই পাশেরটা হচ্ছে ভিসিসি, এই পাশেরটা হচ্ছে গ্রাউন্ড। ভিসিসি তে আমরা সর্বোচ্চ 3.3 ভোল্ট থেকে 5 ভোল্ট পর্যন্ত দিতে পারবো। আচ্ছা, এরপরে আমি সার্কিট ডায়াগ্রামটাতে চলে আসি। সার্কিট, এখানে আমি এই ডাটা পিনটাকে এই ডাটা পিনটাকে আমি কি করেছি, এখানে 40 নম্বর পিনের সঙ্গে, তার মানে হচ্ছে জিপিআই যে 21 সেটার সঙ্গে কানেক্ট করেছি, এবং ভিসিসি থেকে ভিসিসি এবং গ্রাউন্ডকে গ্রাউন্ডের সঙ্গে কানেকশন করেছি, কানেক্ট করেছি। তো এই কানেকশন করা শেষ হলে আপনাদের কি করতে হবে, প্রোগ্রাম করতে হবে। প্রোগ্রাম করা শুরুতে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের ডিভাইসটা যদি আপডেট না থাকে তাহলে এটাকে আপনাকে প্রথমে আপডেট করে নিতে হবে। আপডেট করতে হলে কি করতে হবে আমি এখানে সব দিয়ে রেখেছি, জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন আর আপডেট করে নেবেন। যেহেতু আমার আপডেট করাই আছে সেহেতু আমার সময় খুব একটা লাগবে না। ওকে, আমারটা ডান দেখাচ্ছে কারণ আপডেট করা আছে। আমি আর আপডেট এটা করে সময় লস করছি না। এটা হয়ে গেলে এরপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের এই দুটা কমান্ড প্রয়োগ করতে হবে, করে পিপ এবং পিপটাকে ইনস্টল করে নিতে হবে। আচ্ছা, এই দুটো হয়ে গেলে এরপরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে ডিএসটি লাইব্রেরি আছে এই লাইব্রেরিটাকে ইনস্টল করতে হবে। এই লাইব্রেরি ইনস্টল করতে হলে আপনাকে এই কমান্ডটা ইউজ করতে হবে। ওকে, এই কমান্ডটা আপনি
যেহেতু আমার ইনস্টল করা আছে সেজন্য দেখা যাচ্ছে অলরেডি স্যাটিসফাইড। আপনারা এটাকে ইনস্টল করবেন। ইনস্টল করা হলে তারপরে তো আপনার কোডিং এর পার্ট চলে আসে। আমি কোডিংটা দেখানোর জন্য সরাসরি এতে চলে যাই, বোর্ডে চলে যাই। তো আমাকে প্রথমে কি করতে হবে, আমরা যে লাইব্রেরিটাকে ইনস্টল করলাম এই লাইব্রেরিটাকে আমাকে ইম্পোর্ট করতে হবে। ওকে, আমি প্রথমে এই লাইব্রেরিটাকে ইম্পোর্ট করি এবং আমরা সাধারণত জানি যে ডিএইচটি সেন্সর সাধারণত দুই প্রকার। একটা হচ্ছে প্রধানত দুই প্রকার, আরো একটা সম্ভবত আছে। তো আমরা সাধারণত বাজারে দুই প্রকার দেখতে পাই, একটা হচ্ছে ডিএইচটি 11 আর একটা হচ্ছে ডিএইচটি 22, মানে 11 একটা আর একটা ডিএইচটি 22। তো আমরা এখানে যে সেন্সরটা নিয়ে কাজ করছি এটা হচ্ছে ডিএইচটি 11 সেন্সর, তো মানে ডিএইচটি 11। তো এই লাইব্রেরিটা দুই ধরনের সেন্সরের জন্যই তৈরি করা আছে। তো আমাকে এখানে ডিক্লেয়ার করতে হবে যে আমি এখানে কোন ধরনের সেন্সর নিয়ে কাজ করছি। ঠিক আছে, তাহলে আমি এখানে ডিএইচটি সেন্সর নামে একটা ভেরিয়েবল নিলাম, সেন্সর, এবং আমি এখানে এই ডিএইচটি 11 আমি ব্যবহার করছি সেটাকে ডিক্লেয়ার করে দিলাম। এখানে দেখেন এখানে কিন্তু দুই ধরনেরই আছে, একটা ডিএসটি 22 আর একটা হচ্ছে ডিএসটি 11। আমি যেহেতু ডিএসটি 11 ব্যবহার করব সেহেতু ডিএসটি 11 আমি ইউজ করলাম। তো এরপরে কি করতে হবে, এরপরে আমাকে পিনটাকে সেট আপ করে দিতে হবে আমি কত নম্বর পিনে ইনপুট দিতে চাই। যেহেতু আমি এখানে কি করেছি জিপিআই 21 নম্বর পিনে ইনপুটটা নিয়েছি সেহেতু আমি এখানে 21 নম্বরটাই দিব। তাহলে আমাকে কি করতে হবে, ডিএসটি পিন পিন নামে একটা ভেরিয়েবল নিলাম এবং আমি এখানে 21 নম্বরটা দিলাম। এখন কথা হচ্ছে আমি এখানে 21 নম্বরটা কেন দিলাম, এটা তো আসলে 40 নম্বর, আমরা যদি এভাবে গণি তাহলে তো হবে 40 নম্বর, কিন্তু 21 নম্বর কেন দিলাম? যখন এই লাইব্রেরিটা তৈরি করেছে এই কোম্পানি, এই ডিএসটি লাইব্রেরিটা, এখানে ওরা আমি তো বলেছিলাম যে এই রাসবেরি পাইয়ের বোর্ডটা হচ্ছে দুই ভাবে সেট আপ করা যায়, একটা হচ্ছে বোর্ড মোডে আর একটা হচ্ছে বিসিএম মোডে। তো যখন এরা এই লাইব্রেরি তৈরি করেছে সেটা হচ্ছে বিসিএম মোডে তৈরি করেছে, সেজন্য আমরা এখানে 21টা ব্যবহার করলাম। এর বিস্তারিত আমি এর আগে বলেছি, সেজন্য আমি আর বিস্তারিত বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। তো আমার পিন সেট করা হয়ে গেল। এখন আমাকে যে কাজটা করতে হবে, আমাকে একটা লুপ তৈরি করতে হবে। ওকে, একটা হোয়াইল লুপ তৈরি করলাম, করে আমাকে কি করতে হবে, এই সেন্সরটাকে রিড করতে হবে। আমরা এই সেন্সরটাকে রিড করলে কি পাবো, দুই ধরনের ভ্যালু পাবো, একটা হচ্ছে টেম্পারেচার পাবো আর একটা হচ্ছে হিউমিডিটি পাবো। ওকে, তাহলে আমরা সংক্ষিপ্ত ভাবেই লিখি, টেম আর হিউমিডিটি। সরি, সেন্সরটাকে যদি আমি রিড করতে চাই, এখানে সেন্সরটাকে আমি রিড করব, কোনটাকে রিড করব, সেন্সর কি করব এবং এই সেন্সরের যে পিন আছে সেই পিনটাকে করব। তাহলে আমি এখানে প্রথমে কি দেব, ডিএসটি সেন্সর এবং পিন, এই দুটাকে রিড করলাম। এখন কথা হচ্ছে রিড করে কি পাবো, যে কোনো একটা ভ্যালু পাবো। যদি আমরা কোনো ভ্যালু পাই তাহলে কোনো একটা কাজ হবে, আর যদি ভ্যালু না পাই তাহলে তো কোনো কিছু হবে না। তাহলে আমরা সেই কাজটা করি, ইফ temp is not none, যদি টেম্পারেচার নান না হয় তার মানে এখানে যদি কিছু থাকে এবং হিউমিডিটি ইজ নট নান, যদি হিউমিডিটিও নান না হয় কিছু থাকে, তাহলে আমার একটা কাজ করবে। কি কাজ করবে, এটাকে প্রিন্ট করবে। ওকে, যে আমার টেম্পারেচার এখন কত আছে এবং হিউমিডিটিটা কত আছে। তা আমি এখন প্রিন্ট করি
প্রিন্ট করব কি, হিউমিডিটিটাকে প্রিন্ট করব এবং টেম্পারেচারটাকে প্রিন্ট করব। তো প্রথমে আমি টেম্প দিই, এই টেম্পারেচারটাকে প্রথমে আমি রিড করব। এটাকে কি দ্বারা প্রকাশ করব, সি দিয়ে, সরি, এখানে আমি সমান সমান দিয়ে দিই। আর কি হবে আমার, আরেকটা হবে এন্ড হিউম্যানিটি। হিউম্যানিটিটা কি হবে, সমান সমান দিয়ে দিই, এটা হবে পার্সেন্টেজ আমরা প্রকাশ করি। ফরম্যাটটা দিয়ে করে নেই, হিউম্যানিটি আর টেম্পারেচার। তাহলে আমাকে কি হবে, আমার টেম্পারেচার এবং হিউমিডিটিটা রিড করবে এবং রিড করে এখানে প্রিন্ট করবে। ওকে, যদি এটা না হয়, ইলস যদি এটা না হয় তাহলে কি করবে, তাহলে আরেকটা প্রিন্ট করবে সেন্সর নট ফাউন্ড বা নট ওয়ার্ক দিয়ে দিই, সেন্সর এখন আমরা এটাকে রান করে দেখি, রান করলে কি হয়। ওকে, এখানে সম্ভবত একটু ভুল করেছি। ওকে, তাহলে আমরা একটাকে সেভ করলাম, সেভ করে একটাকে রান করি। রান করলে এই যে আমরা টেম্পারেচার এবং হিউমিডিটি দুটাই দেখতে পাচ্ছি। এটা সেলসিয়াস আর এটা হচ্ছে এত পার্সেন্ট হিউমিডিটি আছে এখন আমার, আমি যেখানে কাজ করছি সেখানে। আর যদি কাজ না করে, প্রবলেম হয়, তাহলে কি লেখা হবে, সেন্সর নট ওয়ার্ক। সাপোজ আমি একটা এটাকে উঠায় নিলাম, ডাটাটাকে উঠায় নিলাম, তাহলে কি হবে দেখেন, কিছুক্ষণ পর দেখাবে সেন্সর নট ওয়ার্ক। এখানে সেন্সর নট ওয়ার্ক, তার মানে এখন সেন্সরের ভ্যালুটা পাচ্ছে না। তো কোনটা কাজ করছে, আমার ইলসটা কাজ করছে। ওকে, তো ওকে, এই ছিল আজকের টিউটোরিয়াল। এর পরবর্তীতে এটা নিয়ে ডাটা লগার বানাবো, আমার প্ল্যান আছে। এরপরে এটাকে নিয়ে আইওটি করব, আইওটি করে কিভাবে এটাকে আমরা সার্ভারে রাখতে পারি, অথবা আমরা গুগল যে স্প্রেডশিট আছে সেখানে রাখতে পারি, রেখে এটাকে পৃথিবীর যে কোনো জায়গা থেকে দেখতে পারি, অথবা এটাকে আমরা কিভাবে ওয়েবসাইটে আমরা দেখাতে পারি। এই জিনিসগুলো আস্তে আস্তে আমার ইচ্ছা আছে দেখানো, দেখা যাক কি হয়। ধন্যবাদ।